বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কোরআন সিরিজে আপনাকে স্বাগত। আজ আমরা পবিত্র কোরআনের এমনই একটি সূরা নিয়ে আলোচনা করব, যা আকারে ছোট কিন্তু এর অর্থ ও তাৎপর্যে অত্যন্ত গভীর। এটি এমন একটি সূরা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং প্রায়শই তার নামাজে পাঠ করতেন। আমরা কথা বলছি সূরা আলা, কোরআনের 87 নম্বর সূরা নিয়ে। চলুন এই বরকতময় সূরাটির গভীরে প্রবেশ করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। সূরা আলা মক্কায় অবতীর্ণ একটি সূরা। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, যা সূরা তাকবীরের পরে এবং সূরা লাইলের আগে অবতীর্ণ হয়। আর বর্তমানে কোরআনের তারতিব বা বিন্যাস অনুযায়ী এটি 87তম সূরা, যার আগে রয়েছে সূরা তারিক এবং পরে সূরা গাশিয়া। এই সূরাটিতে মোট 19টি আয়াত রয়েছে। নামের রহস্য। প্রত্যেকটি সূরার নামের পেছনেই একটি বিশেষ তাৎপর্য থাকে। এই সূরার নাম আলা রাখা হয়েছে কেন? আলা শব্দের অর্থ হল সর্বোচ্চ, মহান বা সমুন্নত। সূরাটির প্রথম আয়াতেই আল্লাহ তাআলা আদেশ করেছেন, সব্বিহিসমা রব্বিকাল আলা, অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। এই প্রথম আয়াতের আল আলা শব্দটি থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে। এটি শুরুতেই আমাদেরকে আমাদের মহান রবের উচ্চ মর্যাদা এবং মহিমা স্মরণ করিয়ে দেয়। শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। এই সূরা নাজিলের পেছনে একটি সুন্দর প্রেক্ষাপট রয়েছে। ওহী নাজিলের শুরুর দিকে যখন জিবরিল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে যাওয়ার আশঙ্কায় খুব দ্রুত আয়াতগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করতেন। তার এই ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করেন। এই সূরাতে আল্লাহ বলেন, আমরাই আপনাকে পাঠ করাবো, ফলে আপনি ভুলবেন না। এর আরেকটি প্রেক্ষাপট হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের হেদায়েতের জন্য অত্যন্ত চিন্তিত ছিলেন। তিনি দিনরাত তাদের পেছনে লেগে থাকতেন যেন তারা ঈমান আনে। তাদের অমান্যতা তাকে ভীষণ কষ্ট দিত। তখন আল্লাহ এই সূরার মাধ্যমে তাকে দিক নির্দেশনা দেন যে তার দায়িত্ব হল উপদেশ পৌঁছে দেওয়া। যারা আল্লাহকে ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে, আর যারা তা করবে না তাদের ব্যাপারে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, কারণ তাদের পরিণতি আল্লাহই নির্ধারণ করবেন। এই প্রেক্ষাপটে তাওহীদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ এবং আখিরাতের কথা এই সূরাতে বলা হয়েছে। মেজর থিম ও সেন্ট্রাল থিম। সূরা আলার কয়েকটি প্রধান বা মেজর থিম রয়েছে। এগুলো হলো: 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনুগ্রহ। 2. মানুষের সফলতা লাভের উপায় বা টিপস। 3. এবং মানুষের ব্যর্থতার কারণ। আর এই সবগুলো থিমকে একত্রিত করলে আমরা এই সূরার একটি কেন্দ্রীয় থিম পাই, আর তা হল আল্লাহর মহিমা ঘোষণা করা এবং তার প্রেরিত ওহীর অনুসরণ করা। সূরার সেগমেন্ট। আমরা যদি সূরাটিকে ভালোভাবে বুঝতে চাই তবে একে কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি। সূরাটিকে প্রধানত 3টি সেগমেন্টে ভাগ করা যায়। প্রথম সেগমেন্ট, এখানে আল্লাহর প্রশংসা এবং তার গুণাবলী বর্ণনা করা হয়েছে। সূরার শুরুতেই আল্লাহর পবিত্রতা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে এবং এরপর তার সৃষ্টি সুবিন্যস্তকরণ এবং ভাগ্য নির্ধারণের কথা বলা হয়েছে। দ্বিতীয় সেগমেন্ট, এই অংশে বলা হয়েছে কারা উপদেশ গ্রহণ করবে। এখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মুখস্থ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র তারাই উপদেশ গ্রহণ করবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তৃতীয় সেগমেন্ট, এখানে কোরআনকে অস্বীকার করার কারণ এবং আখিরাতের কথা বলা হয়েছে। মানুষ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয় বলেই তারা আল্লাহর বাণী থেকে মুখ ফিরিয়ে নেয়। সূরার গতিপথ ও আয়াত ভিত্তিক মূল বিষয়বস্তু। চলুন এবার আমরা সূরার গতিপথ এবং এর আয়াত ভিত্তিক মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। আয়াত 1 থেকে 5। এখানে স্রষ্টার প্রতি বান্দার দায়িত্বের কথা বলা হয়েছে। আমাদের দায়িত্ব হল সেই মহান রবের পবিত্রতা ঘোষণা করা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন, পরিমাণ নির্ধারণ করেছেন
এবং পথ প্রদর্শন করেছেন। আয়াত 6 থেকে 9। গোপন ও প্রকাশ্য সবকিছু আল্লাহ জানেন। ওহী মানুষকে সঠিক পথ দেখায় এবং তা আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী ধারণ করার শক্তি দিয়েছেন এবং দ্বীনের পথকে তার জন্য সহজ করে দিয়েছেন। আয়াত 10 থেকে 13। এখানে পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যারা আল্লাহকে ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে, আর হতভাগারাই তা থেকে দূরে থাকবে। আয়াত 14 থেকে 15। এখানে সফলতার সূত্র বলা হয়েছে। সফলতা লাভ করবে সেই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করে, তার রবের নাম স্মরণ করে এবং নামাজ কায়েম করে। আয়াত 16 থেকে 19। এখানে ওহীর ধারাবাহিকতার কথা বলা হয়েছে। মানুষ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, অথচ আখিরাতই উত্তম ও চিরস্থায়ী। আর এই শাশ্বত বাণী শুধু কোরআনেই নয়, বরং তা ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের কিতাবগুলোতেও ছিল। সূরার শুরু ও শেষের সম্পর্ক এবং অন্যান্য সূরার সাথে সম্পর্ক। সূরা আলার শুরু এবং শেষের মধ্যে একটি অসাধারণ সম্পর্ক রয়েছে। সূরাটি শুরু হয়েছে আল্লাহর সর্বোচ্চ নামের তাসবিহ বা পবিত্রতা ঘোষণার আদেশ দিয়ে, আর শেষ হয়েছে এই বলে যে সফলতা ও আখিরাতের এই ধারণা পূর্ববর্তী কিতাব যেমন ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের সহিফাতেও ছিল। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে আল্লাহর একত্ববাদ এবং আখিরাতের প্রতি বিশ্বাস এক চিরন্তন বার্তা, যা সকল নবীর মাধ্যমেই পৃথিবীতে এসেছে। এই সূরার আগের সূরা অর্থাৎ সূরা আত তারিকের সাথেও এর একটি সুন্দর যোগসূত্র রয়েছে। সূরা তারিকে কাফিরদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়েছিল। আর সূরা আলার শুরুতেই আল্লাহর পবিত্রতা ঘোষণার আদেশ দিয়ে যেন সেই ধৈর্য ধারণ এবং কাফিরদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়ার শিক্ষাকেই আরও শক্তিশালী করা হয়েছে। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এই সূরা থেকে আমরা গভীর কিছু বিষয় নিয়ে চিন্তা বা তাদাব্বুর করতে পারি। এক, দ্বীনের সরলতা। 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি আপনার জন্য কঠিন পথকে সহজ করে দেব। এটি প্রমাণ করে যে ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। আল্লাহ আমাদের জন্য এই জীবন ব্যবস্থাকে সহজ করে দিয়েছেন। আমাদের উচিত এই সহজ সুন্দর দ্বীনকে অবহেলা না করে আঁকড়ে ধরা, কারণ একে ছেড়ে দিলেই আমাদের পতন অনিবার্য। 2, আত্মশুদ্ধির গুরুত্ব। 14 এবং 15 নং আয়াতে বলা হয়েছে, সফল কাম সে যে নিজেকে পরিশুদ্ধ করে আর তার রবের নাম স্মরণ করে ও সলাত কায়েম করে। লক্ষ্য করুন, এখানে আত্মশুদ্ধি বা তাজকিয়ার কথা আল্লাহর স্মরণ এবং নামাজের আগে উল্লেখ করা হয়েছে। এটি বোঝায় যে বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের পবিত্রতা অর্জন করা কতটা জরুরি। অন্তর পরিশুদ্ধ না হলে বাহ্যিক আমলগুলো প্রাণহীন হয়ে পড়ে। তাই একজন মুমিনের উচিত জাহেরি আমলের পাশাপাশি বাতিনি বা আত্মিক পরিশুদ্ধির জন্য সচেষ্ট থাকা। ফজিলত ও আমাদের জন্য শিক্ষা। এই সূরার ফজিলত অপরিসীম। হযরত নুমান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে এবং জুমার নামাজে সূরা আলা এবং সূরা গাশিয়া পাঠ করতেন। এটি এই সূরার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। আমাদের জন্য শিক্ষা, সর্বদা আল্লাহর তাসবিহ ও মহিমা ঘোষণা করা, সাফল্যের জন্য আত্মশুদ্ধি, আল্লাহর স্মরণ এবং নামাজকে গুরুত্ব দেওয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চেয়ে আখিরাতের চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়া, আল্লাহর দ্বীন সহজ, একে কঠিন মনে না করা। কজ অ্যান্ড ইফেক্ট। জ্ঞান তখনই সার্থক হয় যখন তা কাজে পরিণত হয়। এই সূরা থেকে শিক্ষা নিয়ে আমরা আজই 2টি কাজ করার চেষ্টা করতে পারি। 1, আপনার পছন্দের কোনো জিনিস আল্লাহর রাস্তায় সাদাকা করে দিন। 2, এই উপলব্ধি অর্জনে সচেষ্ট হন যে দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনই বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার দৈনন্দিন সিদ্ধান্তগুলো এই উপলব্ধির আলোকে নিন। সূরা আলা আমাদের একথাই স্মরণ করিয়ে দেয় যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আমাদের রবের সর্বোচ্চ গুণগান করা, তার দেওয়া বিধান অনুসারে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করা এবং ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে অনন্তকালের আখিরাতকে ভুলে না যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার শিক্ষাগুলো বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।